হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আবার একটা কেকের রেসিপি নিয়ে। তাই আজকে আমি 2 পাউন্ডের কেক বানাবো 4 ডিম দিয়ে। তাই দেখেন চুলায় তৈরি করব কেকটা। মাশাআল্লাহ কত সুন্দর, একদম পারফেক্ট হবে, ওপেনের মতন। দেখেন কতটা সফট হয়েছে কেক। তাই এখন 4 ডিম দিয়ে কেক বানাবো, সেই জন্য আমি সবগুলো উপকরণ নিয়ে নিলাম। এখন আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন যে উপকরণটা লাগবে কেক বানানোর জন্য সেগুলো নিয়ে নিলাম। এখন আমি বড় 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নেব 2 কাপ বেকিং পাউডার, নিয়ে নিলাম 2 কাপ বেকিং পাউডার। তারপর দিয়ে দেবো 1 কাপ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ আমি একসাথে চেলে নেব। আমি ভাগ করে 2বার করে চেলে নিলাম। তো সবগুলো এখন আমার চালা শেষ হয়ে গেছে। এখন আমি ডিম নিয়ে নিয়েছি 4টা। আমার ডিমটা কুসুমটা ভেঙে গেছে, সেজন্য আমি আলাদা করে নিই। এটা আলাদা করেও আপনারা মিক্সার করতে পারবেন। তাই আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এটা ফ্রিজে যদি ডিমটা থাকে তখন 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো আমার ডিমটা ফর্মটা হয়ে গেছে। তো এখন আমি চিনি দিয়ে দেব 2 কাপ। 1 কাপ চিনি দিয়ে আমি এখন সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা জানি সুন্দরভাবে গলে যায় সে পর্যন্ত আমি মিক্স করতে হবে। চিনিটা আমার গলে গেছে। এখন যে আমি আর 1 কাপ বাকি আছে, সেই আর 1 কাপ আমি চিনি এখন দিয়ে দেব। আর 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা পরিমাণ মতন দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনিটা দিতে হবে। কিন্তু পরিমাণ মতন 2 কাপ চিনি দিলেই পারফেক্ট একটা মিষ্টি হয়, সেজন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমার চিনিটা গলে গেছে। যতটা সময় চিনিটা না গলবে ততটা সময় আপনারা ব্লেন্ডার দিয়ে মিক্স করতে থাকবেন। আমার চিনিটা পুরোপুরি গলে গেছে একদম, দেখেন। তারপর দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার 10 মিনিটের মতন আমি মিট করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো খাবার সয়াবিন তেল 1 চামচ দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আবার কিছুটা সময় আমি মিট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন যে উপকরণটা আমি চেলে রেখেছিলাম সেই উপকরণটা আমি এখন দিয়ে দেব সুন্দরভাবে। আমি 2 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। তো আমি অর্ধেক দিয়ে এখন সুন্দরভাবে আস্তে হাতে লাড়তে হবে। আর সব সময় চেষ্টা করবেন এক সাইড থেকে লাড়ার জন্য, তাহলে আপনার ফর্মের ডোরা একবারে সুন্দর পারফেক্ট হবে। আপনার নাহলে 2 সাইড থেকে কখনো লাড়বেন না, আপনার ফর্মের এই মিক্সটা নষ্ট হয়ে যাবে। তাই এক সাইড থেকে আপনি লাড়ার চেষ্টা করবেন। তো আমি দেখেন এক সাইড থেকে কিন্তু লাড়তেছি। আর যে উপকরণটা আমি রেখে দিয়েছিলাম ওইটা আমি এখন দিয়ে দিলাম 2 ভাগ করে। তো সুন্দরভাবে এই যে এক সাইড থেকে সবসময় লাড়ার চেষ্টা করবেন। তো আমার দেখেন কত সুন্দর, একদম পারফেক্ট হয়ে গেছে। পুরোপুরি আমার কাইটা করা শেষ হয়ে গেছে। কেকের ব্যাটারটা সুন্দর হয়েছে দেখেন। তো আমি এখন একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। তার ওইটার ভিতরে দিয়ে দিলাম একদম একটা সাদা পেপার দিয়ে এখন যেই মিক্সটা করে রেখেছিলাম ওটা আমি কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দেবো। এখন সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। তারপরে একটা কাঠি নেব, কাঠির সাহায্যে এটা হালকা লাড়া দিতে হবে, কারণ এটার ভিতরে অনেকটা বাবলস থাকে, সেজন্য কাঠির সাহায্যে লাড়তে হবে। তো আমি চুলার ভিতরে আগে একটা বড় একটা পাতিলা বসাই রেখেছিলাম, তার ভিতরে স্ট্যান্ড দিয়ে দিলাম। সুন্দর করে ঢাকনা ঢেকে রাখতে হবে যেন ভাপ না বের হতে পারে। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর, একদম পারফেক্ট ফুলে গেছে আর কত সুন্দর কালার চলে আসে। তাই আমি উঠিয়ে নিয়ে আসলাম। সাদা একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম, যে কোনো কাপড় দিয়ে আপনি ঢেকে রাখতে পারবেন, কারণ কেকটা ঢেকে রাখলে আপনার কেকটা চুষে যাবে না, সেজন্য ঢেকে রেখেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালারও আসছে, একটু পুরেও নাইকা, নরম সফট হয়েছে মাশাআল্লাহ দেখেন, একদম পারফেক্ট। তাই আমার কেকটা এখন সাইজ করে কেটে নিচ্ছি। দেখেন 3 ভাগে সাইজ করে কেটে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।